বাড়িতে ৫-৬টা ছাগল আছে, সারাদিন ভ্যা ভ্যা করিয়ে পাগল বানা ফেলাছে। তো এখন ঘটনা হচ্ছে, আসলাম হইলে পাটের খেতে, তো দেখি কটা ঘাস মাস পাওয়া যায় নাকি, ছাগলের জন্যই ঘাস তুলতে আইছি। এখন ঘাস তুলিলে যাব, ছাগল খাবে, জায়গা ভ্যা ভ্যা বন্ধ করবি। এই তো সমস্যা, ছাগল যে পোষে সে পাগলই হয়ে যায়। আসলে ছাগল পুষিয়ে পাগলই হয়ে গেলাম। এখন দেখতেছি যে ঘাস তো নিজে ফেলেছে, এখন কোথায় ঘাস পাই। তো যাই হোক, এই সাইডে আছে, এই সাইডে তেল তোলা শুরু করলাম। বিসমিল্লাহ। এই যে ছাগলের জন্য ঘাস তুলতেই হবে। আরে ছাগল কি মানুষ পোষে নাকি? ছাগল পোষে পাগলে। ছাগল মানসিক পাগল বানা ছাড়িয়ে দেয়, ছাড়িয়ে দিলি পরে খালি মানুষের বাড়ি বাড়ি যায়, ঘরে ঢোকে। এই ছাগলের এই সমস্যা, এই স্বভাব। তো ছাগলে কই আইছি, ভ্যা ভ্যা করিস না, আমি তোর জন্য ঘাস তুলতে আসছি, যাচ্ছি। তো এখন ঘাস তুলতেছি, এই ঘাস তুলিলি যাব, জায়গা ছাগল খাইব। কি করা যাবে? যাই হোক, কেউ শখ করে ছাগল পুষেন না, ছাগল পুষলে পরেই হয়ে যাবেন পাগল। এটাই বড় সমস্যা। কত জায়গায় দেখলাম মানুষ উট পোষে, ওই যে মানুষ বিদেশে যায় না, বিদেশে যায় উট রাখা কাম করে, সে উটির মতনই মরুভূমির ভিতরে মানুষ হয়ে যায়। কি যে সমস্যা, ঠিক মতো খাওয়া দাওয়া নাই, ঠিক মতো লাওয়া নাই। সে আরবিয়ান মরুভূমির ভিতরে ধুয়ে আসে, সহজে যায়, খোঁজ নেয় না, শুকনো কিছু খাবার দিয়ে আসে, ওইটা খায় আর উট রাখে। কত কষ্ট প্রবাসী বাইরে, অথচ আমরা দেশের মানুষ মনে করি যে বিদেশে গেলি খালি টিহা 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 খালি ওরে, এত টিহা কমে ওরে, উট রাখি কি আর টিহা ধরা যায়? তো উটিরও যে সমস্যা, ছাগলেরও একই সমস্যা। দেখ, গাছ তো সাইডে তুললাম, আরো তুলতে হবে।